সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও উপস্থাপন করতে পারতেছি না ভাবে আন্তরিকভাবে আমি দুঃখিত। তো আমার সাবস্ক্রাইব যারা আছেন সকলকে আমি আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বর্তমানে বাংলাদেশ এবং ভারত সীমান্ত একদম নিকটতমে আছি। এই যে দেখতে পারতেছেন, এটা হলো বাংলাদেশ সীমান্ত, যেটাকে বলা হয় পিলার আর কি। এই সীমান্ত পিলার, এটি হলো বাংলাদেশ, এই পাশে হলো আপনার ভারত। এই যে এটা ভারত, আমি বর্তমানে ভারতের আছি। এই যে ভারতের জায়গাগুলি, জমিনগুলি দেখতে পারতেছেন, এগুলা সব ভারতের। এই যে সব ভারত। আমি একবারে যেটাকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর থানা, কালাছড়া বলা হয় এটাকে। তো আমি কালাছড়া বর্ডারের সীমান্ত একবারে নিকটতম। এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করতেছি। এই যে ইন্ডিয়ার পিলার এটা, এই যে আমি পিলার নিকটতম আছি। এই যে দেখতে পারতেছেন, ভারতের বিশাল জায়গা, বিশাল একর জায়গা বাংলাদেশকে ছেড়ে তারা ওই যে দেখতে পারতেছেন তারকাটাটা। এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে তারকাটার থেকে আমি মোটামুটি 300 গজ দূরে আছি, কারণ তারকাটার কাছে যাওয়া যায় না, যেহেতু নিষেধাজ্ঞা আছে। সীমান্ত সমস্যা থাকার কারণে অভ্যন্তর বিষয়ের বিবেচনা করে আমি দূরে আছি। তবে পিলারের কাছাকাছি আছি। এই যে হলো পিলার, একবারে পিলারের কাছাকাছি আছি। বর্তমানে আমি বাংলাদেশে আছি। তো এরিয়াটা খুব মনোরম পরিবেশ, মুগ্ধ শীতল খাওয়া। বিকালবেলা আসলে আপনারা হয়তো অনুভব করতে পারবেন বা উপভোগ করতে পারবেন সৌন্দর্য কাকে বলে। গাছগাছালি বিশাল বড় বড় কাঠ গাছ আছে, জলপই গাছ আছে, আপনার কাঁঠাল গাছ আছে, বিশাল জায়গা। এই যে দেখেন উঁচা নিচে একেবারে, মানে খুব দেখার মতো পরিবেশ। যদি আপনারা আসেন তাহলে আসতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর থানা, কালাছড়া যেটাকে বলা হয়, ওই জায়গায় আমি আছি, অবতরণ করতেছি। এই যে এটা হলো বাংলাদেশ। এখানে একটা দুইটা কবর আছে। এই যে বাংলাদেশের গবাদি পশু। তো আসতে চাইলে আপনারা আসতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে অবগত করে রাখি, আপনারা জিরো পয়েন্টে আসলে এই এলাকায় যদি আপনাদের পরিচিত কেউ থাকে, তাদেরকে নিয়ে ঘোরাফেরা করাটা আপনার নিরাপদ মনে করি আমি। যেহেতু আমি এই এলাকারই সন্তান, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আমি আসছি। আমার এই এলাকা পরিচিত অনেক লোক আছে, তারপর আমি নিজে গাড়ি নিয়ে আসছি। আমার সাথে একজন ছোট ভাই আছে আমার, ওরে নিয়ে আসছি। যেহেতু আমাদের এলাকা এটা, আমি চিনি জানি বা পরিচিত অনেকেই আছে, সমস্যা হলে তাদেরকে ফোন দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা দূরের থেকে আসবেন, তবে এই দিকদার মানুষের সাথে বা লোকের সাথে যদি পরিচিত থাকে ভালো। তারপরে যদি আসেন বর্ডার দেখার জন্য, বাংলাদেশ বাংলাদেশ বিজিবি আছে, তাদের ইনফর্ম করলে বা তাদেরকে বললে যে আমরা একটু বর্ডারটা ঘুরে দেখব, ভিতরে যাব না, সীমান্তটা দেখব। আমি আশা করি বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ন তারা অত্যন্ত ভালো মানুষ। তাদের আচার আচরণ 5ই আগস্টের আগের মতো নয়। এখন 5ই আগস্টের পরে তাদের আচার আচরণ খুবই ভালো, নম্র ভদ্র, মাজিদ ভাষায় কথা বলে তারা। আপনারা আসলে হয়তো দেখতে পারবেন, ঘুরে ফিরে দেখতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, নীরব। এই যে বাংলাদেশের গবাদি পশু নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে, একবারে সীমানার নিকটতম। এই যে দেখেন পিলারটা, একটু ওই যে 150-200 গজ ভিতরে গেলেই আপনার তারকাটার বেড়া দেখা যায়। আমি দেখতে পারতেছি কিনা বা আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে দেখার জায়গাটা খুবই সুন্দর পরিবেশ। তো আসলে আপনারা শীতল হাওয়া আর এখনই সময় ঘোরার, পরিবেশ খুব শান্ত, দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো ভিডিও উপস্থাপন করতে পারতেছি না, সময়ের স্বল্পতার কারণে, প্রবাস জীবন, কিছুটা সময়ের জন্য দেশের মাটিতে আসলাম, অর্থাৎ নিজের বাড়িতে নিজে আসলাম বেড়ানোর জন্য। প্রবাস জীবনটা এরকমই। প্রবাসে যারা থাকে তারা হয়তো আমার ভিডিওটা দেখলে অনুভব করতে পারবেন বা আমার কথাগুলি উপলব্ধি করতে পারবেন। প্রবাস জীবনটা এরকমই। যারা আমরা প্রবাসে থাকি, নিজের বাড়িতে 3 মাসের জন্য আসতে হয় বেড়ানোর জন্য, আবার সময় হলে অটোমেটিক চলে যেতে হয়, কারণ পরিবার পরিজন আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ি দিতে হয়।
সবাই তো আর বাংলাদেশে স্বাবলম্বী নয়। আমরা যারা মধ্য পরিবারের সন্তান, আমরা নিজেরা নিজেদের কর্ম ঠিক রেখে রুজি রোজগার করে পরিবারকে ভালো রেখে বা ভালো রাখার জন্য আমরা দেশ মায়া ত্যাগ করে, পরিবার আত্মীয় স্বজন আপনজন ত্যাগ করে বাইরে যাইতে হয় উপার্জনের জন্য। আর যাদের অর্থ সম্পদ আছে তারা তো আর প্রবাসে যাইতে হয় না বা প্রবাস থাকতে হয় না। আমরা যেহেতু মধ্য পরিবারের সন্তান, তাই আমরা দেশ ছেড়ে বিদেশ যাইতে হয়, এটাই। তো প্রবাস জীবনটা যারা উপভোগ করে বা প্রবাসে যারা আছে তারাই হয়তো দুঃখগুলা বুঝবে বা আমার কথাগুলো অনুভব করতে পারবে যে আমি কথাটা কতটুক বাস্তব বা কতটা সত্য বললাম। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না দেখেন বা আপনাদের সামনে পড়লে ভিডিওগুলো দেখতে পারেন। অসামাজিক কোনো কিছু আমি তুলে ধরি না। গ্রামের পরিবেশ এবং নিকটতম প্রকৃতি প্রেমী যারা আছেন তারা হয়তো অনুভব করবেন যে প্রকৃতিটা কতটা সৌন্দর্য। এখন শীতকাল গ্রীষ্মকাল পড়ছে, তো এখন ঘোরাফেরা করলে খুবই ভালো লাগে। বিকাল সময় আসলে খুব সুন্দরই লাগে। তো আসলাম দেখার জন্য, ঘোরার জন্য। তো সবাই ভালো থাকবেন। কথার মধ্যে বা ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।